বিজেপি সরকার এলে সুদে আসলে হিসাব নেব, সুদে আসলে হিসাব নেব। এপ্রিল মাস 2026 বিজেপি সরকার হবে, পরিবর্তন আসছে, গ্রামগুলো প্রস্তুত হয়ে গেছে। হিন্দু গ্রাম এবং আদিবাসী গ্রাম কোথাও মমতা খালা জিতবে না। আমরা বিজেপি সরকারে এলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা উনাকেই দেব, ঠিক করে রেখেছি। বিজেপি ক্ষমতায় আসছে, গোটা বাংলা নাকি তৈরি হয়ে গেছে। শুভেন্দু অধিকারী এমনই মন্তব্য করছেন। বিভিন্ন জনসভা থেকেই তার এই মন্তব্য শোনা যায় যে 2026 এপ্রিলে বিজেপি ক্ষমতায় আসছে এবং তৃণমূল কংগ্রেস যাচ্ছে। আরও বললেন যে গোটা গ্রাম তৈরি হয়ে গেছে, আদিবাসী এবং হিন্দু গ্রাম, তারা তৈরি প্রস্তুত মমতাকে হটানোর জন্য এবং বিজেপিকে ক্ষমতায় আনার জন্য। আরও বললেন যে বিজেপি ক্ষমতায় আসার পর মিথ্যাশ্রী নামে নাকি কোনো একটি পুরস্কার তারা চালু করবেন এবং সেই পুরস্কারটা সর্বপ্রথমেই বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা হিসেবে সম্বোধন করলেন। আপনারা দেখছেন N24 টিভি, আর সঙ্গে রয়েছে আমি সাজিদ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি বর্তমানে একদম বঙ্গ বিজেপির একেবারে প্রথম সারির অ্যাক্টিভ নেতা বলা যায়, সেই শুভেন্দু অধিকারী তিনি বারংবার বিভিন্ন জনসভা, বিভিন্ন র্যালিতে তাকে দেখা যায় রাজ্য যে বর্তমান সরকার চলছে তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে বলতে, এবং নিশ্চিতভাবে তাকে বলতে শোনা যায় যে 2026 বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসছে। এই যে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম, এটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা অঞ্চলে। সেখানে কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল, যা হচ্ছে এক আদিবাসী যুবক নাম ডাক্তার সোরেন, তাকে লকআপে পিটিয়ে মারার একটা অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। আর তারই প্রতিবাদে কি হলো, তারই প্রতিবাদে এবং দোষী পুলিশ কর্মীদের গ্রেপ্তারের দাবিতে গত শনিবার বিকেলে ডেবরা ফ্লাইওভার থেকে দীর্ঘ কয়েক কিমি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল বিজেপি। সেই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল শেষে তিনি একটি পথসভাও করেন। আদালত, যদিও সেই মিছিলে দেখা যায় যে লাউডস্পিকার বা অতিরিক্ত মাইকের ব্যবহার ছিল না, কারণ আদালত নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশে হ্যান্ড মাইকে তিনি বক্তব্য রাখেন এবং সেখানে দেখা যায় মানুষ কিন্তু প্রচুর মানুষ হয়েছিল এবং সেই জনসমর্থন দেখে, জনগণের যে একটা বিন্যাস সেখানে দেখে, মানুষের যে উপস্থিতি সেটা দেখে শুভেন্দু অধিকারী কিন্তু আপ্লুত হয়ে মন্তব্য করেছেন যে এই যে জনগণের যে এত উচ্ছ্বাস, এত ভিড়, মানুষের যে স্বতঃস্ফূর্ততা, এটা বলে দিচ্ছে আগামী দিনের রাজ্যে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপি ক্ষমতায় আসছে, সবাই তৈরি হয়ে গেছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন যে যদি 26 বিজেপি ক্ষমতায় আসে, সর্বপ্রথম বিজেপি একটা কাজ করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বিভিন্ন শ্রী একেবারে শুরু করে দিয়েছিলেন তার ক্ষমতায় আসার পর থেকে, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রী, আরও কত শ্রী। তো সেই রকমই তিনি বিরোধী দলনেতা তিনি বলছেন যে আমরাও একটি শ্রী চালু করব, তা হলো মিথ্যাশ্রী। আর সেই শ্রীর পুরস্কার, সেই মিথ্যাশ্রী পুরস্কারটি সর্বপ্রথম আমরা তুলে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনি বলেছেন, সম্বোধন করেছেন মমতা খালার হাতে, এই বলে তিনি আরও বলেন যে পরিবর্তন আসছে, তার ভিত প্রস্তুত হয়ে গেছে, মমতা খালা আর আসবে না, তার আর ভোট নেই, জিততেও পারবে না। মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি বলেন, আপনারা জানেন এই রাজ্যে একটা বর্বর সরকার আছে, তার মুখ্যমন্ত্রী অমানবিক, মুখ্যমন্ত্রী শুধু টাকা গুনতে জানেন, চাকরি চুরি করতে জানেন, আর সাথে সাথে পুলিশকে দলদাস হিসাবে ব্যবহার করতে জানেন। আমরা রাজ্যে ক্ষমতায় এলে মিথ্যাশ্রী পুরস্কারটা মমতা ব্যানার্জিকেই দেব। আপনারা জানেন এই রাজ্যে একটি বর্বর সরকার আছে, তার মুখ্যমন্ত্রী অমানবিক, তার মুখ্যমন্ত্রী শুধু টাকা গুনতে জানেন, চাকরি চুরি করতে জানেন, আর সাথে সাথে
পুলিশকে দলদাস হিসেবে ব্যবহার করে তিনি এই কাজ করতে জানেন। সঠিকভাবেই বলেছেন নিজ থেকে যে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী। আমরা বিজেপি সরকারে এলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা উনাকেই দেব, ঠিক করে রেখেছি। বিজেপি সরকার এলে সুদে আসলে হিসাব নেব, সুদে আসলে হিসাব নেব। এপ্রিল মাস 2026 বিজেপি সরকার হবে, আপনারা সংগ্রামী ভাতা পাবেন। আমি ঘোষণা করে যেতে চাই আপনাদের কাছে, আপনারা পার্টির জন্য, আদিবাসী যুবকের জন্য যে লড়াই করেছেন, আমরা কৃতজ্ঞ চিরদিন মনে রাখব। পরিবর্তন আসছে, গ্রামগুলো প্রস্তুত হয়ে গেছে। হিন্দু গ্রাম এবং আদিবাসী গ্রাম, কোথাও মমতা খালা জিতবে না, খালা মমতার ভোট নাই, জিততে পারবে না। আজকে সবাই সেখানে আমাদের আশীর্বাদ করেছেন। এদিন মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী তার বক্তব্যে আরও বলেন যে এই যে আদিবাসী যুবক, তাকে মমতা ব্যানার্জির পুলিশ তুলে নিয়ে গিয়ে লকআপে খুন করে। আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছিলাম, মৃত্যুর দিনেও এই নিয়ে আমরা প্রথম প্রতিবাদ করি। প্রতিবাদী জেলা সভাপতি তন্ময় দাস সহ 8 জন বিজেপি কর্মকর্তাকে তুলে নিয়ে গিয়ে নারায়ণগড় থানায় লুকিয়ে রাখা হয়। সকাল 7:30টার সময় পিআর বন্ডে মুক্তি দেওয়া হয়। এরপরে বিজেপির পক্ষ থেকে 6 ঘন্টা ডেবরা বন্ধের আহ্বান করা হয়েছিল। প্রত্যেকটা জরুরি পরিষেবাকে এই বন্ধের আওতায় রাখা হয়েছিল। তার আগের দিন তন্ময় দাস সহ 13 জন কার্যকর্তাকে থানায় তুলে নিয়ে যাওয়াই পুলিশ সুপার ধীতিমান সরকার। তিনি ঠিক কী কী বলেছেন আর একটু আপনাদের শোনাই, তারপরেই আজকের এই প্রতিবেদন সমাপ্ত করি। আর শুনতে শুনতে আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই সেটা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং নজর রাখুন N24 টিভিতে। আজকের এই কর্মসূচির ইতিহাস আপনারা জানেন। আপনারা জানেন যে কেন আমরা প্রায় 4 কিলোমিটার পথ হেঁটে এখানে হাইকোর্টের নির্দেশ মতো সমবেত হয়েছি। এমনকি আপনারা সবাই আমার বক্তব্য বা কণ্ঠস্বর পাচ্ছেন না, মাইকের বদলে হ্যান্ড মাইক দিয়ে আপনাদেরকে আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে সম্ভাষণ করতে বাধ্য হচ্ছি। বলতে চাই, আপনারা জানেন একজন আদিবাসী যুবক, তার নাম ডাক্তার সোরেন। আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি। তাকে মমতা ব্যানার্জির এক্সাইজ পুলিশ তুলে নিয়ে যায় এবং তাকে লকআপে মারধর করে তাকে খুন করা হয়। এবং এই ডাক্তার সোরেনের মৃত্যুর প্রতিবাদে আমরা তার দেহ নিয়ে প্রথম প্রতিবাদ করি। সেদিন জেলা সভাপতি তন্ময় দাস সহ 8 জন বিজেপি প্রমুখ কার্যকর্তাকে এই থানায় তুলে নিয়ে গিয়ে পরে নারায়ণগড় থানায় লুকিয়ে নিয়ে চলে যায়। সকাল 7:30টার সময় পিআর বন্ডে মুক্তি দেয়। এরপরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি 6 ঘন্টার ডেবরা বন্ধের আহ্বান করা হয়েছিল। শান্তিপূর্ণভাবে এই বন্ধ কর্মসূচি যাতে জাতীয় সড়ক এবং আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা সহ প্রত্যেকটি জরুরি পরিষেবা এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছিল। বন্ধের প্রচারকালীন তার আগের দিন আমাদের তন্ময় জেলা সভাপতি সহ 13 জন কার্যকর্তাকে তাদেরকে থানায় তুলে নিয়ে যায় এই ধীতিমান সরকার এবং এখানকার দলদাস আইসি বালি মাফিয়াদের সাহায্যে।